ছবি আপনারা দেখছেন ইতিমধ্যেই পয়লা জুন রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভোট এবং মিছিল করে অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিতে যাচ্ছেন এবং পৌঁছে গিয়েছেন প্রায় এবং মিছিল করে তৃতীয়বার মনোনয়নে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2014 সালে প্রথম তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে দাঁড়ান এবং জয়লাভ করেন 2019-এও তাই এবার 2024 এবং এবার জয়ের ব্যবধান 4 লাখই হতে চলেছে এমনটাই টার্গেট নেওয়া হচ্ছে। মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, আমি একটু ছবিটা জানতে চাইবো এই সময় একেবারে কি পৌঁছে গিয়েছেন তুমি যেমনটা বলছিলে? একেবারে দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মিনিট পাঁচেক হলো তিনি ডিএম অফিসে পৌঁছে যান এবং বিশাল র্যালি করেছে। মিছিলে আমরা দেখতে পাচ্ছিলাম প্রচুর বিধায়কেরা, তার লোকসভা কেন্দ্রের বিধায়কেরা, অন্ততপক্ষে 5 বিধায়ককে তার সঙ্গেই হাঁটতে দেখা যায়। বিধায়কেরা তারা হেঁটে আসেন এবং তারপর জেলা শাসকের কার্যালয়ে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভেতরে গিয়েছেন। সাদ্দাম নওয়াজ তিনি রিটার্নিং অফিসার রয়েছেন ডায়মন্ড হারবার কেন্দ্রের জন্য, তার কাছে তিনি নমিনেশন ফাইল করবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তিনি রাস্তা দিয়ে আসছিলেন, রাস্তার দুধারে যেমন তার মিছিলে প্রচুর কর্মী সমর্থকেরা ছিলেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু রাস্তার দুধারেও প্রচুর মানুষ দাঁড়িয়েছিলেন এবং ডিএম অফিসে ঢোকার মুখেও প্রচুর কর্মী সমর্থক তারা অপেক্ষা করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছানোর জন্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারা জয় বাংলার স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান এবং এখানে উপস্থিত ছিলেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, তিনি তাকে অভিনন্দন জানিয়ে তিনি ভেতরে নিয়ে যান এবং এই মুহূর্তে ডিএম অফিসের ভিতরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে নমিনেশনের যে প্রসিডিংস যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া শুরু করছেন এবং আমরা যেটা জানতে পারছি নির্বাচন কমিশন সূত্রে যে আরো সাদ্দাম নওয়াজ তিনি তার নমিনেশন অর্থাৎ তার কাছেই নমিনেশন জমা দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে মৈত্রেয়ী, তুমি যেমনটা বলছিলে অর্থাৎ নমিনেশন জমা দেওয়া হয়ে গেল, প্রক্রিয়া চলছে না জমা দেওয়া হয়ে গেল? আমাদের সঙ্গে প্রতিনিধি মৈত্রেয়ী রয়েছেন। মৈত্রেয়ী, ইতিমধ্যেই নমিনেশন জমা দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মৈত্রেয়ী, শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা একটু জানিয়ে রাখার চেষ্টা করি। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নমিনেশন জমা দিলেন, প্রত্যেকটা আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং পয়লা জুন ভোট রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। অবশ্যই নজর থাকবে কারণ জয়ের ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় 100% আশাবাদী। শুধু তাই নয়, ব্যবধান এবার 4 লাখই হবে এমনটাই বলা হচ্ছে। আর তারই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, এই কেন্দ্রের অন্তর্গত ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ এই বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে। ছবিগুলো আপনাদের দেখাচ্ছিলাম। বিধায়করাও রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মৈত্রেয়ী রয়েছেন ইতিমধ্যে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, ইতিমধ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নমিনেশন জমা দেওয়া হয়ে গিয়েছে। আমরা নির্বাচন কমিশনের দপ্তর সূত্রে যেটা জানতে পারছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার নমিনেশন ফাইল করে দিয়েছেন এবং প্রচুর কর্মী সমর্থকেরা তারা কিন্তু এখনো অপেক্ষা করছেন জেলা শাসকের কার্যালয়ের বাইরে এবং কার্যালয় চত্বরে। সেখানে যেরকম পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত রয়েছেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু তার কর্মী সমর্থকেরা তারা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নমিনেশন জমা দিয়ে দিয়েছেন এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নমিনেশন দিয়ে বেরোনোর পর তাকে স্বাগত জানানোর জন্য কিন্তু প্রচুর কর্মী সমর্থক এই মুহূর্তে অপেক্ষা করছেন বাইরে। আমরা জানি পয়লা জুন নির্বাচন রয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্রে এবং তার আগে আজকে নমিনেশন তিনি জমা দিচ্ছেন এবং অক্ষয় তৃতীয়ার দিনে নমিনেশন জমা দিচ্ছেন তিনি এবং তার একেবারে মৈত্রেয়ী, অক্ষয় তৃতীয়ার দিন নমিনেশন জমা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাইরে কর্মী সমর্থকরাও রয়েছেন ইতিমধ্যেই। পরের ছবিটা অবশ্যই দর্শকদের দেখাবো। বেশ।